হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রিপোর্টস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তোমাদের একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। তো রান্নাটার নাম হচ্ছে এঁচোড়ের খাসিয়া। এখানে আমি এঁচোড় নিয়ে নিয়েছি, যাকে পাতি বাংলায় বলে গাছ পাঠা। আর তার সঙ্গে আমি এখানে দেখতেই পাচ্ছেন আলু নিয়ে নিয়েছি। তো রান্নাটা শুরু করার জন্য আমি ফার্স্টে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সামান্য তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আমি কড়ার গায়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে এসেছে। এখানে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো জাস্ট 1 মিনিট মতন আমি হালকা আছে মানে লো ফ্লেমে আমি জাস্ট ফ্রাই করে নেব। যেহেতু এঁচড় আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এঁচড়গুলো ভালো করে খেয়াল রাখবেন যেন গলে না যায়। এঁচড় ফেটে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো এই রেসিপিটা খুব সুস্বাদু হয় খেতে, রুটি পরোটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর এই রেসিপিটা। এতে চিংড়ি মাছও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছ ছাড়াই রান্নাটা করে দেখাচ্ছি। এই এঁচড়টা আমি হালকা করে ফ্রাই করে নেব। এঁচড়টা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রতে আমি তুলে রাখছি। আচ্ছা, এঁচড়টা ফ্রাই করার পরে যে তেলটা আছে, সেই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করিনি, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো আলুগুলোকে ভাজার জন্য। আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন হলুদ। সামান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে লো টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। তো সবাই দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এঁচড়ের সাথে তুলে রেখে দেবো। আচ্ছা, প্যানে আরও 1/2 চামচ মতন আমি তেল দিলাম। তেল খুব বেশি আমি দেব না, সামান্য তেল দিলাম। এই তেলের মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, সামান্য গোটা জিরে। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা। আপনারা চাইলে দুটোও দিতে পারেন, দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি কি কি অ্যাড করছি আপনারা দেখে নিন। এখানে অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা। যারা গোটা শুকনো লঙ্কা খায় তারা গোটা শুকনো লঙ্কা খেতে পারে। চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। দারচিনি অ্যাড করছি, সামান্য এলাচ, দারচিনি। এরপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ বাটা আমি ইউজ করছি, তাই সামান্য পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার একটাই কারণ হলো হালকা ব্রাউন করে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার যে স্মেলটা, সেই স্মেলটা তরকারির সাথে খুব সুন্দর যায়। তো সেই জন্য পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার একটা সুন্দর স্মেল থাকে, তো এটা তরকারির সাথে মিক্স হয়ে যায়। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন পেঁয়াজ আর টমেটো বাটা।
এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি চপ করে নিয়েছি, মানে টমেটো সেদ্ধ করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা 4টে পেস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার বাদ বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালারের জন্য আমি ইউজ করি, এটা কিন্তু খুব একটা ঝাল আসে না। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আদা লঙ্কা বাটা না দিয়ে আদার সাথে, তাহলে আরেকটু রেড চিলি পাউডার, মানে যেটা স্পাইসি সেই চিলি পাউডার আপনারা অ্যাড করতে পারেন। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর তার সাথে একটা মশলা আমি ইউজ করছি, যেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রীর একটা পেস্ট। এই পেস্টটা দিলে কিন্তু রান্নায় খুব সুন্দর স্মেল আসে। আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা খুব বেশি ধরে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এলেই আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এটা স্কিপ করে গেছিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। এই এঁচোড় আর আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম জল ইউজ করব না, আলু আর এঁচোড়টা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা এঁচোড় কষাও বলে, এঁচোড় খাসিয়াও বলা যেতে পারে। তো এখানে আমি সমস্ত বাটা মশলা ইউজ করেছি। তো এই রান্নাটা করার জন্য খুব বেশি জল লাগবে না, একদম কষা কষা ভাবটা আসবে। কোনো রকম জল এখন আমি ইউজ করব না। এঁচোড়টাকে আগে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আর যেহেতু নুন দেওয়া আছে তাই আমি আর কোনো নুন আমি অ্যাড করব না। মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য জল দিচ্ছি, খুব বেশি জল দেব না, যেহেতু এটা কষা রান্না তাই সামান্য জল দিচ্ছি। এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা আছে, আলুগুলোকে আমি 80% ফ্রাই করে নিয়েছিলাম। সামান্য আমি এখানে নুন যেহেতু দেওয়া আছে তাই আমি এখানে সামান্য চিনি অ্যাড করছি। চিনিটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আচ্ছা, এঁচোড়টা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা। তারপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখবো। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমার এঁচোড়ের খাসিয়া তৈরি হয়ে গেছে। আমি যেরমভাবে বানালাম আপনারা সেরমভাবেই বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।